কল্পনা করুন, মাঝরাতে নিস্তব্ধ আকাশ, রাডারের পর্দায় কোনো চিহ্ন নেই, আকাশে কোনো শব্দ নেই, কিন্তু আপনার ঠিক কয়েক হাজার ফুট উপরে ডানা মেলে আছে এমন এক দানবীয় যন্ত্র যা মুহূর্তের মধ্যেই একটি আস্ত শহরকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। আপনি কি জানেন আধুনিক যুদ্ধক্ষেত্রের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনটি? সেটি কোনো বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নয়, বরং এটি একটি বিমান যা শত্রুর চোখের সামনে থেকেও অদৃশ্য থাকে। আমেরিকার অহংকার B2 স্পিরিট কি পারবে তার রাজত্ব ধরে রাখতে, নাকি চীনের অন্ধকার গবেষণাগারে তৈরি হওয়া রহস্যময় H-20 বদলে দেবে পৃথিবীর ক্ষমতার ভারসাম্য? আজ আমরা ইতিহাসের পাতা আর ভবিষ্যতের প্রযুক্তির মেলবন্ধনে এমন এক রহস্য উন্মোচন করব যা আপনাকে ভাবিয়ে তুলবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই অদৃশ্য লড়াইয়ের শেষটা অত্যন্ত চমকপ্রদ। B2 স্পিরিট কি সত্যি অপরাজেয়, নাকি H-20 হতে যাচ্ছে বিশ্বের প্রথম সত্যিকারের গেম চেঞ্জার? চলুন জেনে নেওয়া যায়। যুদ্ধবিমান বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে প্রচণ্ড গর্জন আর আগুনের গোলা, কিন্তু স্টেলথ বিমানের গল্পটা একদমই আলাদা। এখানে শক্তি মানেই নীরবতা। রাডার কিভাবে কাজ করে? এটি মূলত রেডিও তরঙ্গ পাঠিয়ে কোনো বস্তুর উপস্থিতি নিশ্চিত করে, কিন্তু স্টেলথ বিমান এই তরঙ্গকে ফাঁকি দেয়। এর নকশা এমনভাবে তৈরি করা হয় যাতে রাডারের তরঙ্গ বিমানে ধাক্কা খেয়ে ফিরে না গিয়ে অন্যদিকে ছিটকে যায়। কিন্তু যেমন ঘন কালো রাতে কালো পোশাক পরা কোনো মানুষকে টর্চের আলো দিয়ে সহজে খুঁজে পাওয়া যায় না, স্টেলথ প্রযুক্তিও ঠিক তেমনি। এই বিমানের গায়ে থাকা বিশেষ রাডার অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়াল বা RAM বা রাডার শোষণকারী আবরণ, এই রাসায়নিক স্তরটি রাডার তরঙ্গকে বিদ্যুৎ চৌম্বকীয় শক্তিতে রূপান্তর করে শুষে নেয়। ফলে রাডারের পর্দায় একটি বিশাল বিমানকে বড়জোর একটি ছোট্ট পাখির মতো দেখায়। আমেরিকার এই প্রযুক্তিতে দশকের পর দশক ধরে একাধিপত্য বজায় রয়েছে, কিন্তু চীনের ক্রমবর্ধমান ড্রাগন কি অদৃশ্য দেয়ালে ফাটল ধরাতে পারবে? নর্থরপ গ্রুম্যান কোম্পানির তৈরি B2 স্পিরিট কেবল একটি বিমান নয়, এটি একটি ইঞ্জিনিয়ারিং মিরাকল। এর ফ্লাইং উইং নকশা একে পৃথিবীর অন্য সব বিমান থেকে একদমই আলাদা করেছে। এর কোনো প্রচলিত লেজ বা শরীর নেই, এটি আসলে একটি বিশাল উড়ন্ত ডানা। 1980-এর দশকের শেষ ভাগে যখন এটি প্রথম জনসম্মুখে আসে, তখন পুরো বিশ্ব চমকে গিয়েছিল। এর ডানার বিস্তার 52 মিটারের বেশি, যা একটি ফুটবল মাঠের প্রায় অর্ধেক। খালি অবস্থায় এর ওজন প্রায় 70 টন, কিন্তু যখন এটি পূর্ণ অস্ত্র এবং জ্বালানি নিয়ে উড্ডয়ন করে তখন এর ওজন দাঁড়ায় 159 টনেরও বেশি। 4টি শক্তিশালী জেনারেল ইলেকট্রনিক F118 টার্বোফ্যান ইঞ্জিন একে ঘন্টায় 1000 কিলোমিটারের বেশি গতিতে উড়িয়ে নিয়ে যায়। একবার জ্বালানি ভরে এটি টানা প্রায় 9500 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। আর যদি মাঝ আকাশে জ্বালানি ভরা হয় তবে পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হেনে এটি নিরাপদে ফিরে আসতে সক্ষম। এর ভেতরে রয়েছে 2টি বিশালাকার অস্ত্রের কুঠুরি, যা প্রায় 18 টন পর্যন্ত মারণাস্ত্র বহন করতে পারে। B2 স্পিরিট কেবল প্রদর্শনীর জন্য নয়, এটি নিজেকে প্রমাণ করেছে বাস্তব যুদ্ধক্ষেত্রে। 1999 সালে কসোভো যুদ্ধ থেকে শুরু করে আফগানিস্তান এবং ইরাক আক্রমণ, প্রতিটি ক্ষেত্রে B2 ছিল আমেরিকার তুরুপের তাস। শত্রুর আকাশসীমা যেখানে সাধারণ বিমানের জন্য মরণ ফাঁদ, সেখানে B2 অনায়াসে ঢুকে পড়েছে এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। এর ককপিটে বসেন মাত্র 2 জন ক্রু, একজন পাইলট এবং একজন মিশন কমান্ডার। তাদের সামনে থাকা সায়েন্স ফিকশন মুভির মতো হাইটেক ড্যাশবোর্ড তাদের যুদ্ধক্ষেত্রের প্রতিটি ইঞ্চির খবর দেয়। GPS গাইডেড স্মার্ট বোমা থেকে শুরু করে বিশাল আকার বাংকার বাস্টার এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র সবই B2 বহন করতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো এর প্রতিটি একক বিমানে 16টি B-83 পারমাণবিক বোমা রাখা সম্ভব, যার একটি হিরোশিমায় ফেলা বোমার চেয়ে কয়েকশো গুণ শক্তিশালী। এই অকল্পনীয় ধ্বংস ক্ষমতাই B2 স্পিরিটকে গত 30 বছর ধরে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমানে পরিণত করেছে। আমেরিকার এই একাধিপত্যকে চূর্ণ করতে চীন নিয়ে এসেছে তাদের রহস্যময় H-20। চীনের জিয়ান এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনের তৈরি এই বিমানটি নিয়ে জল্পনার শেষ নেই। স্যাটেলাইট ইমেজ আর গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এটিও B2 এর মতো ফ্লাইং উইং ডিজাইনের।
তবে বিশেষজ্ঞরা বলছেন চীনের এই বিমানটি কেবল আমেরিকার B2 এর কপি নয়, বরং এতে যুক্ত করা হয়েছে আধুনিকতম কিছু প্রযুক্তি। এর ডানার বিস্তার আনুমানিক 39 মিটার এবং দৈর্ঘ্য 45 মিটার। এর শরীর কিছুটা লম্বাটে, যা হয়তো আরও বেশি অভ্যন্তরীণ জ্বালানি এবং উন্নত রাডার ব্যবস্থা রাখার জন্য তৈরি। H-20 এর সবচেয়ে বড় শক্তি হবে এর ইন্টারকন্টিনেন্টাল রেঞ্জ বা আন্তঃমহাদেশীয় পাল্লা। ধারণা করা হচ্ছে এটি জ্বালানি ছাড়াই ৮৫০০ থেকে ১২,০০০ কিলোমিটার উঠতে পারবে। এর মানে হলো চীন নিজের মূল ভূখণ্ড থেকে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আক্রমণ চালানোর সক্ষমতা অর্জন করবে। যদি এই তথ্য সত্যি হয়, তবে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। H-20 এর সফল অন্তর্ভুক্তি চীনের সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করবে, যাকে বলা হয় নিউক্লিয়ার ট্রায়াড। একটি দেশের যখন স্থলভাগ থেকে ক্ষেপণাস্ত্র, সমুদ্রের তলদেশ থেকে সাবমেরিন এবং আকাশ থেকে বোমারু বিমানের মাধ্যমে পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা থাকে, তখনই তাকে পূর্ণাঙ্গ পারমাণবিক শক্তির অধিকারী ধরা হয়। এখন পর্যন্ত এই ক্ষমতা কেবল আমেরিকা ও রাশিয়ার আছে। H-20 সফল হলে চীন হবে বিশ্বের তৃতীয় দেশ। চীনের কৌশলগত লক্ষ্য হল সেকেন্ড আইল্যান্ড চেইন বা দ্বিতীয় দ্বীপ শৃঙ্খল পর্যন্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। H-20 এর মাধ্যমে চীন প্রশান্ত মহাসাগরে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে অদৃশ্যভাবে হামলা চালাতে পারবে। এটি কেবল একটি অস্ত্র নয়, এটি চীনের একটি রাজনৈতিক বার্তা যে তারা এখন সুপার পাওয়ার হওয়ার দৌড়ে আমেরিকার ঠিক পেছনে দাঁড়িয়ে। চীনের এই ক্রমবর্ধমান সামরিক শক্তি দক্ষিণ চীন সাগরের ভূ রাজনীতিকে আমূল বদলে দিতে পারে। যুদ্ধ কেবল আকাশপথে হয় না, এটি হয় পকেটেও। B2 স্পিরিট ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিমান। এর প্রতিটি ইউনিটের দাম প্রায় $2.1 বিলিয়ন। শুধু তৈরি করতেই নয়, একে আকাশে উড়াতেও প্রতি ঘন্টায় খরচ হয় প্রায় 1,30,000 থেকে 1,50,000 মার্কিন ডলার। এর বিশেষ স্টেলথ কোটিং বা প্রলেপ অত্যন্ত সংবেদনশীল, যা বজায় রাখতে এয়ার কন্ডিশনড হ্যাঙ্গার বা বিশেষ গ্যারেজের প্রয়োজন হয়। অন্যদিকে চীনের H-20 প্রকল্পের প্রতিটি বিমানের দাম হতে পারে $300 থেকে $400 মিলিয়ন। অর্থাৎ একটি B2 এর খরচে চীন অনায়াসে 4 থেকে 5টি H-20 তৈরি করতে পারবে। প্রযুক্তিতে আমেরিকা এগিয়ে থাকলেও চীন সংখ্যার দিক থেকে আমেরিকাকে টেক্কা দিতে চায়। যদিও B2 এর অভিজ্ঞতা অনেক বেশি, কিন্তু চীনের কাছে রয়েছে আধুনিক ম্যানুফ্যাকচারিং পাওয়ার এবং দ্রুত প্রযুক্তি গ্রহণের সক্ষমতা। এই অর্থনৈতিক ভারসাম্যই শেষ পর্যন্ত যুদ্ধের ফলাফল নির্ধারণ করতে পারবে। তাহলে যুদ্ধের ময়দানে শেষ হাসি কে হাসবে? B2 স্পিরিট তার 3 দশকের অভিজ্ঞতা দিয়ে, নাকি চীনের H-20 এর আধুনিক চমক দিয়ে? মনে রাখতে হবে, আমেরিকা ইতিমধ্যেই তাদের পরবর্তী প্রজন্মের B-21 রেডার উন্মোচন করেছে, যা B2 এর চেয়েও অনেক গুণ উন্নত। লড়াইটা এখন আর কেবল বিমানের নেই, এটি এখন AI এবং সাইবার প্রযুক্তির লড়াই। তবে দিন শেষে আকাশের এই অদৃশ্য লড়াই পৃথিবীর শান্তি ও স্থিতিশীলতাকে এক নতুন প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। আপনার কি মনে হয়, চীনের H-20 কি পারবে আমেরিকার কয়েক দশকের আধিপত্য ভেঙে দিতে? কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের রোমাঞ্চকর সামরিক বিশ্লেষণ আরও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।